নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার সামনে আজকে রিপেয়ার হতে এসেছে জেব্রনিক্স কোম্পানির একটি হোম থিয়েটার। তো তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ হোম থিয়েটারটা, আমি পেছন থেকে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। তো প্রবলেমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে হোম থিয়েটারটা আমি লাইন দেব। তো হোম থিয়েটারে পাওয়ার আসছে, স্পিকারে হাত দিলে বোঝা যাচ্ছে, কিন্তু সামনে কোনো লাইট আসছে না ডিসপ্লেতে। তো প্রবলেমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি হোম থিয়েটারটা প্রথম খুলে নেব। তো ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ। তো সবার প্রথম আমি দেখে নেব যে কোনো কিছু জিনিস ভেতরে খারাপ হয়েছে কিনা, পুড়ে গেছে বা কালো হয়ে গেছে এরকম কিছু। তো তোমরা কাছ থেকে বোর্ডটা একটু দেখে নাও। তো আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তো সবার প্রথম আমি এর ভোল্টেজগুলো চেক করে নেব। তো আমি এটাকে দুটো দিক থেকে দেখিয়ে দিচ্ছি। তো মাল্টিমিটার নিয়ে নিচ্ছি। আমি মাল্টিমিটারে এসি 200-তে রেখে দিচ্ছি, দিয়ে হোম থিয়েটারে লাইনটা দিচ্ছি। তো সবার প্রথম দেখতে হবে ট্রান্সফরমার থেকে ইনপুটটা কোথায় পড়ে গেছে। তো ট্রান্সফরমার আউটপুট এই যে ইনপুট এখানে গেছে। তো এই টার্মিনালে সবার প্রথম আমরা চেক করব মাল্টিমিটারটা সমেত যেন দেখা যায়, দেখাবো আমি। তো দেখতেই পাচ্ছ 13.5, এদিকে 13.6। তো ঠিকই আছে, ভোল্টেজ ইনপুট যাচ্ছে। এরপর আমরা ক্যাপাসিটারে চেক করব। ক্যাপাসিটার এই একটা আছে, দুটো ক্যাপাসিটারই আমরা চেক করে নেব। তো এটা ডিসিতে সেট করব প্রথমে, ডিসি 200, 15.4 ঠিকই আছে। আরেকটা ক্যাপাসিটার দেখব 17.2, এটাও ঠিকই আছে। তো এবার আমরা দেখব সামনে যে ব্লুটুথ কার্ডটি রয়েছে ওটা লাইন যাচ্ছে নাকি। তোর জন্য আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। তো এইখানে দেখো জুম করে, তো এইখানে যে ভোল্টেজগুলো রয়েছে নিচে, তো এইখানে যে ভোল্টেজগুলো রয়েছে এইখানে দেখো, এইখানটায় গ্রাউন্ড আর 5 ভোল্ট রয়েছে। তো আমি গ্রাউন্ডের জায়গায় কালো প্রপ দিচ্ছি আর 5 ভোল্টের জায়গায় রেড প্রপটা দিচ্ছি। তো তোমরা মাল্টিমিটারে দেখতেই পাচ্ছ কোনো ভোল্টেজ আসছে না, তার মানে সামনের কার্ডে কোনো লাইন যায়নি। তো আমি আবার এটাকে উল্টো দিক থেকে করে নেব। তো উল্টো দিক থেকে আমি দেখব যে লাইনগুলো কোথা থেকে আসছে। তো এখানে 5 ভোল্টের লাইন দেখতে পাচ্ছ, 5 ভোল্টের লাইন যাচ্ছে 7805 থেকে। 7805 এইখানটায় রয়েছে, এখানে 7805 রয়েছে। তো আমি প্রথমে এইখানে চেক করে নিই। এইখানে আমি ভালো করে এটাকে প্রথম সাজিয়ে নিচ্ছি, এবার দেখো। তো এইখানে রয়েছে, মাঝখানে ব্ল্যাক দেবো, এখান থেকে ইনপুট ভোল্টেজটা আমরা দেখব। তো ইনপুট ভোল্টেজ এখানে কোনো কিছু যাচ্ছে না। আউটপুটটাও দেখে নিচ্ছি। তো এইটা ইনপুটে 2 ভোল্ট আসছে, আউটপুটে কোনো ভোল্টেজ আউটপুট হচ্ছে না। তো এইটাতে যে ইনপুট ভোল্টেজটা আমরা প্রথম দেখব যে এখান থেকে কোথা থেকে ইনপুট হচ্ছে। তো ইনপুট ভোল্টেজটা যাচ্ছে এই ক্যাপাসিটার থেকে। এই ক্যাপাসিটারে তো ভোল্টেজ রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি ক্যাপাসিটারে ভোল্টেজ রয়েছে। তো এখান থেকে ক্যাপাসিটার থেকে ভোল্টেজটা যাচ্ছে গিয়ে এইখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্যান্সটা। এক মিনিট একটু সার্চ করে নিই। হ্যাঁ, তো এইখানটায় 7805টা থেকে দেখো 7805-এর ইনপুট লাইন, এইটা ইনপুট লাইনটাই এসছে। এইখান থেকে এইখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো সবার প্রথম আমরা এইখানেই চেক করব। তো কালোটা আমি গ্রাউন্ড করে দিচ্ছি, দিয়ে এইখানে ভোল্টেজটা চেক করছি আর এইখানে ভোল্টেজটা চেক করছি। তো এখানে ভোল্টেজটা রয়েছে কিন্তু এই ভোল্টেজটা এখানে আসছে না।
তো এইখানটায় কীটা আছে আমরা বোর্ডটি ঘুরিয়ে দেখে নেব। তো এইখানটায় কীটা আছে আমি বোর্ডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যামেরাটা ফোকাস হচ্ছে না, ফোকাসটা করে নিই। তো এইখানটা রয়েছে একটি রেজিস্ট্যান্স, যেটার মান হচ্ছে 22 ওহম। তো 22 ওহমের একটা রেজিস্ট্যান্স নিয়ে নেবো আমরা। তো দেখতেই পাচ্ছ আমি 22 ওহমের একটা রেজিস্ট্যান্স নিয়েছি। তো বোর্ডটিকে মেশিনটাকে অফ করে নিচ্ছি। তো বোর্ডটিকে ঘুরিয়ে নিচ্ছি। তো এই রেজিস্ট্যান্সটা আমি পেছন থেকে প্রথম লাগিয়ে দেখবো, যদি চলে যায় তো আমি পরে এটাকে সামনে লাগিয়ে দেবো। তো এই রেজিস্ট্যান্সটা তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি রেজিস্ট্যান্সটা লাগিয়ে নিয়েছি, দেখে নাও। তো এবার আমি লাইনটা দেবো এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ লাইন চলে এসছে কারে, তার মানে হোম থিয়েটারটা অন হয়ে গেছে। তো এটাই শুধু ফল্ট ছিল এটার, ওর যে 22 ওহমের রেজিস্ট্যান্সটা ছিল ওইটা ডিস্টার্ব হয়ে গেছিলো। তো এটা চেঞ্জ করে দিয়েছে, হোম থিয়েটার একদম ওকে হয়ে গেছে। তো আজকের মতন এটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো।